আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে এসএসসি 2025-এর প্রশ্ন সমাধান করব। আমরা আজকে দিনাজপুর বোর্ড 2025-এর গণিত প্রশ্নটি সমাধান করব। আমরা শুরুতে আসতেছি ক বিভাগ। ক বিভাগে যে প্রশ্নটি এসেছিল এটা আমাদের সেট ফাংশন থেকে এবং কোন নাম্বারটা হচ্ছে বাস্তব সংখ্যা থেকে। আমরা প্রথমে সমাধানে চলে যাই। ক নাম্বারে বলছে যোগ করো। ক বলছে 10.52 পৌনঃপুনিক যোগ করতে বলছে 7.2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। এটা দিয়ে বলছে যোগ করো। আমরা এই পৌনঃপুনিকের যোগের ক্ষেত্রে যে জিনিসটা জানি সেটা হচ্ছে সদৃশের রূপান্তর করতে হবে। সদৃশ মানে এখানে যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে যদি আমাদের অনাবৃত সংখ্যা একটা হয় তাহলে দুইটাতেই অনাবৃত সংখ্যা একটা হবে। যদি আবৃত সংখ্যা দুইটা হয় তাহলে আবৃত সংখ্যা আমাদের দুইটা করে নিয়ে আসতে হবে। তাহলে যদি লক্ষ্য করি এখানে 10.52 পৌনঃপুনিক। আচ্ছা, পৌনঃপুনিক মানে জানি কি? মানে এটা চলতে মানে বারবার আবৃত হচ্ছে, মানে 10.52 টু 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 এভাবে চলতে আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 10.52। এরপরে লক্ষ্য করি অনাবৃত সংখ্যা এটাতে আছে একটা, দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে একটা, আর এটাতে দশমিকের পরে অনাবৃত সংখ্যা একটাও নাই। সো আমাদের অনাবৃত সংখ্যার কিন্তু লসাগু হচ্ছে এক। সো অনাবৃত সংখ্যা আমরা একটা দিয়ে দিলাম। তারপর পৌনঃপুনিক সংখ্যা এখানে আছে একটা, এটাতে আছে কয়টা? দুইটা। তাহলে পৌনঃপুনিকে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে কত? দুই। তাহলে পৌনঃপুনিক হবে আমাদের দুইটা। 10.52 পৌনঃপুনিক মানে 10.5222 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে আমরা টু টু এভাবে দিতে পারি, কিন্তু তার মানে এখানে টু দিলাম আমরা। আর যেহেতু পৌনঃপুনিক দুইটা, সো এখানে একটা পৌনঃপুনিক দিলাম, এখানে একটা পৌনঃপুনিক দিলাম। ঠিক ক্লিয়ার? এরপরে 7.25 পৌনঃপুনিক, 7.25 পৌনঃপুনিক মানে 252525 এর তো হবে 252525 চলতে থাকবে। এখন যদি লক্ষ্য করি অনাবৃত সংখ্যা এখানে ছিল একটা আর এখানে কিন্তু ছিল, তার মানে এদের লসাগু এক। অনাবৃত সংখ্যা আমাদের একটা হবে, এই জন্য একটা দিলাম। আবৃত সংখ্যা দুইটা, এই জন্য দুইটা দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ কি 2525 চলতে থাকবে, সমস্যা কি? এবার কি করবো? আমরা যোগ করবো। যদি যোগটা খুবই ইজি, আমাদের হাতে থাকে না, এই জন্য কোনো ঝামেলা নেই। দুই দিয়ে কত হয় আমাদের? চার। সাধারণ যোগ। 5 দিয়ে হয় 7, 5 দিয়ে 7.17 এটা, তাই না? এখানে 15 দুইটা উপরে আছে, যে দুইটা দিয়ে দিলাম। যদি আমাদের যোগ করে হাতে থাকতো তাহলে কিন্তু আমরা একটু আলাদা সিস্টেমে করতাম। তো আমাদের অ্যান্সার কিন্তু ক নাম্বার এটা হবে 17.7। হ্যাঁ, 7 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এটাই আমাদের খ নাম্বার। খ নাম্বারে আসি। খ নাম্বারে বলছে বি কাপ সি ক্রস ডি। বিটা আমরা আগে নির্ণয় করি। বি আমরা সরাসরি নির্ণয় করি, আমরা সবাই বুঝতেই পারি। এখানে আগে লিখতে হয়, লিখে তারপরে নির্ণয় করতে হয়, তাই না? এখানে বি বলছে যে এক্স সাজ দ্যাট ইট, মানে এক্স এর মান যেন মৌলিক সংখ্যা, অবশ্যই মৌলিক সংখ্যা দিতে হবে, এবং এক্স লেস দেন 13, মানে এই 13 এর নিচ পর্যন্ত, 13 এবং 13 উপরে যাবে না। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? 1 2 3 5 7 9 11 এগুলা। তার মানে আমরা বিটা বলতে পারি 1, তারপরে হচ্ছে 2 3 5 7 11। 9 তো হবে না, 9 কিন্তু মৌলিক সংখ্যা না। এই যে এটা হচ্ছে আমাদের বি সেটটা। তারপরে বলছে কাপ সি, তার মানে সি সেটটাও লিখে নিই। সি সি দেওয়া আছে 1 3 5 7। আগে বি কাপ সি নির্ণয় করতে হচ্ছে, আগে বি কাপ সিটা নির্ণয় করবো। পাশাপাশি ডি এর মান দেওয়া আছে, ডিটাও লিখে ফেলি। ডি ইকুয়াল দেওয়া আছে 6 8। তাহলে বি কাপ সি। কাপ মানে জানি কি? কাপ মানে হচ্ছে কি আমাদের কমন আনকমন উভয়। সো বি বি বলতে 1 2 3 5 7 11। কাপ সি বলতে 1 3 5 7। কাপ মানে কমন আনকমন সব, তার মানে এগুলো সবগুলো অ্যান্সার হবে। তাহলে 1 2 3 5 7 11, এটা হচ্ছে বি কাপ সি। এর সাথে ক্রস করতে বলছে ডি, তাহলে বি কাপ সি ক্রস ডি। তাহলে এর মানটাকে নির্ণয় করি 1 2 3 5 7 11 ক্রস ডি। ডি বলতে হচ্ছে 6 8। এখানে এবার আমরা কি করব? ক্রস করব। আমরা কি করব? ক্রস গুণ করব। তাহলে 1 দিয়ে 6 কে 6 কে 6 এমনটা কিন্তু বসাবো না,
এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ বলা হয়। কার্তেশীয় গুণজ মানে হচ্ছে তাদেরকে জোড়া জোড়া লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। তাহলে 1 দিয়ে 6 1 6 ফার্স্ট ব্র্যাকেট, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিবে। যদি ফার্স্ট ব্র্যাকেট না দেই, সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে কিন্তু অঙ্ক হবে না। সেকেন্ড ব্র্যাকেট শেষে থাকবে, কথাটা শেষে। তাহলে 1 6, এরপর কি 1 8, তারপর 2 6, তারপর 2 8, তারপর 3 6, এরপর 3 8, এরপর 5 6 5 8, 7 6 7 6 7 8, 11 6 11 8। এটা হচ্ছে আমাদের এই যে পি ক্যাপ সি ক্রস ডি। এবার আমাদের বলছে বি ক্যাপ সি, পি অফ বি ক্যাপ সি। পি বলতে বোঝানো হয় পাওয়ার অফ সেট, পাওয়ার মানে শক্তি সেট, অর্থাৎ আমরা বি ক্যাপ সি এর শক্তি সেট নির্ণয় করব। তাহলে আমাদের কাজ হচ্ছে আগে বি ক্যাপ সিটা নির্ণয় করা। তাহলে বি ক্যাপ সি, বি বি বলতে আছে 1 2 3 5 7 11, ক্যাপ সি, সি বলতে আছে 1 3 5 7। তাহলে এদের কি আমাদের ক্যাপ, ক্যাপ মানে কি শুধুমাত্র কমন উপাদান, দুইটা সেটের মধ্যে কমন উপাদান করা। তাহলে 1 3 5 7, 1 3 5 7 এগুলাই আছে। তাহলে 1 3 5 7, এটা হচ্ছে ক্যাপটা কিন্তু হয়ে গেল। এই পর্যন্ত আশা করি তো সমস্যা হয় নাকি? যদি সমস্যা না থাকে আমরা একটু উপরে মিশাই, কারণটা হচ্ছে একটু আমাদের এটা নির্ণয় করতেছি, তো এটা নির্ণয় করতে বড় লাগবে। তাহলে আমাদের যেটা বলছে যে পি অফ বি ক্যাপ সি নির্ণয় করো। তাহলে পি অফ বি ক্যাপ সি, তাহলে আমাদের বি ক্যাপ সি এদের মান হচ্ছে 1 3 5 7। তাহলে আমরা পাওয়ার অফ 1 3 5 7, আমি এটা এইভাবে লিখে নিলাম, কারণটা হচ্ছে আমি স্যার উঠাই নিয়ে এটা মিশাই নিই। ওকে, তোমরা যদি চাও এখান থেকে সরাসরি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে কোনো সেটের মধ্যে একটা কি সেট থাকে, অবশ্যই অবশ্যই একটা ফাঁকা সেট থাকবে। তুমি এই সেটটাকে ছোট থেকে বড় করতে পারো অথবা বড় থেকে ছোট করে নিতে পারো। উপসেটগুলো আমরা তো জানি যে পাওয়ার অফ সেট মানে কি? পাওয়ার অফ সেট মানে হচ্ছে আমরা যে উপসেটগুলো পাবো, সেই উপসেটগুলোকে যদি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, তাহলে যে সেটটা হবে সেটা কিন্তু হচ্ছে পাওয়ার সেট। আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে পারি, আবার বড় থেকে ছোট আকারে সাজাতে পারি। তাহলে কি হবে? প্রথমে ফাই নিলাম, আর একটা ফাঁকা সেট থাকবে, এরপর একটা একটা করে উপাদান, 1, তারপর 3, তারপর আমাদের 5, তারপরে 7, একটা করে উপাদান কিন্তু শেষ। এটাকে দুটো দুটো করে, তাহলে কি নিতে পারি? 1 3। অনেকে কি করে এখানে কিন্তু তোমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ডাইরেক্ট গোল্লা খাওয়া, বুঝতে কিন্তু, কারণ পাওয়ার সেট বলছেন মানে উপসেট তোমাকে নির্ণয় করতে হবে। উপসেট সেট মানে হচ্ছে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, বুঝা গেল? তাহলে 1 3 1 5 1 7, ঠিক আছে? 1 3 1 5 1 7, তাহলে কি বলতে পারি? 3 5, এরপরে 3 7, এটা কি বলতে পারি? 5 7। অনেকে ফিরে এখানেও ঝামেলা করে। কোনটা ঝামেলা? আমরা এই যে এখানে সাপোজ 1 3 লিখছি, তুমি 1 3 লিখতে পারো অথবা 3 1 লিখো, মানে সেটের মধ্যে 1 3 থাকতে হবে, 1 3 থাকলেই হলো। এখন অনেকে আবার লিখে উল্টায় লিখে 3 1, বা অনেকে লিখে 5 1, যে 1 5 আছে আবার লিখে 5 1। তো 1 5 বলা যায় কথা, 5 1 বলা তো একই কথা, বোঝা গেল? ভুল কিন্তু করা যাবে না। তাহলে আমাদের দুটো দুটো করে শেষ, তাই না? এবার তাহলে তিনটা তিনটা করে, 1 3 5, তারপর দিতে পারি 1 3 7, দিতে পারি কি 1 5 7, কি 3 5 7 3 5 7, ঠিক আছে? তাহলে তিনটা তিনটা করে শেষ। এবার কি আমরা চারটায় দিয়ে দেবো, 1 3 5 7।
তাহলে হিসাব করে দেখি তো আমাদের ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কারণ আমরা জানি যে 2 পাওয়ার n মেরে চলে, অর্থাৎ 2 পাওয়ার n, n বলতে হচ্ছে উপাদান সংখ্যা কয়টা, 4। তাহলে 2 পাওয়ার মানে কয়টা হবে, 4, মানে 16টা। তাহলে মোট কয়টা শক্তি সেট হবে, 16টা। তাহলে এই যে আমরা এগুলা কিন্তু উপসেট লিখলাম, কিন্তু এখন শক্তি সেট বলছে পি অফ সি, বলছে পি অফ বি অফ সি বলছে। এজন্য এটা করার জন্য এই প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাই আমাদের অ্যানসার, এটাই আমাদের অ্যানসার হবে। ওকে, এবার আমরা আসি গ নম্বরে। কি বলছে, আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ড্রো নির্ণয় করো। আমরা আর অন্যটাকে লিখে নিই। গ, আর ইকুয়াল xy such that x belongs to a, y belongs to a এবং y plus 1 equal to 2x। আমরা কি এর উপাদানটাকে লিখে নিই। a কিন্তু বলছে কি x belongs to z, x belongs to মানে হচ্ছে অন্তর্ভুক্ত, অর্থাৎ x এর মান অন্তর্ভুক্ত z এর অন্তর্ভুক্ত। such that যেন -3 হয়, যে লেস দেন ইকুয়াল আছে তার মানে -3 হোক, -3 লেস দেন ইকুয়াল x লেস দেন 3, তার মানে -3 যে ইকুয়াল যেহেতু আছে সো -3 হবে, -3 এর চেয়ে বড় হবে তবে 3 এর চেয়ে ছোট হবে। তাহলে কি আছে, -3, এরপর কি -2, এরপর কি -1, এরপর কি 0, এরপরে 1, এরপরে কত, বুঝা গেল। এই উপাদানগুলো হচ্ছে আমাদের এই উপাদান, তবে 3 পদ না, 3 এর চেয়ে ছোট। তাহলে -3, -2, -1, 0, 1, 2, এই উপাদান হচ্ছে -3, তারপরে -2, -1, 0, 1, 2, বুঝা গেল। এটা হচ্ছে আমাদের এ সেটটা। এবার প্রদত্ত শর্তে আসে, প্রদত্ত শর্ত y plus 1 equal to 2x, তাহলে y equal to কি হচ্ছে 2x minus 1। এখানে আমরা বলে দেব x belongs to a এর জন্য, কারণ এই যেটা বলছে x belongs to a এর জন্য আমরা কিসের মান নির্ণয় করব, y এর মান নির্ণয় করব, y এর মান নির্ণয় করি, নির্ণয় তারপরে এইভাবে সুন্দর করে আমরা ঘর দেব, দিলাম না, ঠিক আছে। এটা ধরলাম x, এটা ধরলাম কয়টা আছে 1 2 3 4, 1 2 3 4 5 6টা, একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ঘর দিলাম। প্রথমে কি বসাবো, -3 বসাবো। কি বসাবো, -3। আমি একটু -3 মানগুলো বসায় হিসাব করে তোমাদের দেখাচ্ছি, এগুলা কিন্তু পর খাতায় দেওয়া যাবে না। তাহলে কি x এর মান -2 বসাবো, তাহলে y equal 2 -2 -1, তাহলে মাইনাস কত হচ্ছে 4 -1, তার মানে কত হচ্ছে মাইনাস, বুঝা গেল কি হবে, এই যে 2x - 1, তার মানে x এর জায়গায় বসাচ্ছে কি -3 বসাচ্ছে, সরি এটা মিস্টেক হয়ে গেছে, প্রথমে -3, তাহলে 2x, তাহলে x এর জায়গায় কি বসাবো, -3 বসাবো, এই যে -3, এই যে -3 নিচ্ছি, -3, তারপর কি -1 আছে, -1, তাহলে মাইনাস কত 3 দুগুণা 6 -1, তার মানে -7, তাহলে এখানে কত হচ্ছে -7। এরপর কি বসাবো, -3 গেল -2 বসাই, তাহলে -2 যদি বসাই এখানে চেঞ্জ -2, তাহলে 2 দুগুণা কত 4, তাহলে কত হচ্ছে মাইনাস, এই যে -2 বসালে হচ্ছে -5, বুঝা গেল কি। তারপরে আমাদের -2 গেল, এবার -1 বসাবো, -1, তাহলে x এর জায়গায় চেঞ্জ, সো এখানে -1, -1 বসালে কি হবে, -2 কে 2 -1, মানে কি -3, এটা হচ্ছে -1 হয়ে গেল। এবার কি বসাবো, 0 বসাবো। আচ্ছা, যদি 0 বসাই তাহলে এটা কি 0 হয়ে যাবে না, 0 - 1, তাহলে কত -1, যদি 0 বসাই কি পাচ্ছি -1। এবার আমরা 1 বসাবো, তাহলে ইনটু হচ্ছে 1, তাহলে 1 বসালে কত, 2 কে 2 -1, মানে কত 1, তাহলে আমাদের কি হচ্ছে 1 বসালে পরে 1 হচ্ছে আমাদের, ঠিক আছে। এবার 2 বসাবো, 2 বসালে 2 দুগুণা 4, 4 থেকে বুঝে হচ্ছে 3, এটা আমাদের নির্ণয় কিন্তু শেষ। এখন আমাদের কি করতে বলছে, অন্য নির্ণয় করতে বলছে, অন্য এর ক্ষেত্রে আসবে বলছে কিন্তু y belongs to a, কিন্তু x এর মানগুলা a থেকে নিতে হবে, y এর মানগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু এর মধ্যে থাকতে হবে, x এর মানগুলো আমরা প্রত্যেকটা কিন্তু এর মধ্যে থেকে নিছি। এবার y belongs to a দেখি, লক্ষ্য করে -7, এখানে -7 আছে নাই, সো -7 নেওয়া যাবে না,
এখানে -7, তারপরে আসে -5 আছে, -5 এর মধ্যে আছে, সো -5 কে নেওয়া যাবে। তারপর লক্ষ্য করি -3 আছে, -1 আছে, 1 আছে, 3টা কিন্তু নাই, সো 3 এবং 3 নট বিলংস টু এ, মানে এর ভিতরে এই মানগুলো নাই। তাই তাই কি এদের যে ক্রোমোজোম গুলো আছে, অর্থাৎ এই যে এটা, কারণ ক্রোমোজোম মানে হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান নিয়ে হচ্ছে ক্রোমোজোম, তাহলে আমাদের এইটা নেওয়া যাবে না। তাহলে -3 প্রথমটা এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান -7, ঠিক আছে। তারপর এটা গেল, এরপরে -2 -5 এবং একটা কি 2 3 নট বিলংস টু এখন অনেকে বলতে পারবে আমরা এই 2 গুলো নিচ্ছি না কেন, 2 বা 3 গুলো নিচ্ছি না কেন? নিচ্ছি না এই কারণে, কারণ ওদের যে ক্রোমোজোমের যে ওয়াই মানগুলো আছে ওইগুলো তো এর মধ্যে নাই, তাই ক্রোমোজোমটাই বা বুঝা গেল। তাহলে অতএব আর ইকুয়াল কি হবে বাকিগুলো, তাহলে কি প্রথমে এটা -1 -3, তারপর কিন্তু 0 -1, তারপরে 1 1, বুঝা গেল। এটা গেল। এখন কি বলছে ডোমেন নির্ণয় করো, অতএব ডোমেন মানে কি এক্স এর যে মানগুলো, এক্স এর উপাদানগুলো, অর্থাৎ -1 0 1, -1 0 1, বুঝা গেল। এটাই ছিল অ্যান্সার।